আসসালামু আলাইকুম। আটা দিয়ে গ্যাসের চুলায় নরম তুলতুলে তন্দুরি রুটি, স্বাদ হবে একদম হুবহু রেস্টুরেন্টের মতো। কিভাবে তন্দুরি রুটি বানালে ইস্টের গন্ধ করবে না আর ঠান্ডা হলেও সফট থাকবে, সেজন্যই পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করেছি, যাতে করে প্রথমবারেই যে কেউ ঘরেই ফুলকো তন্দুরি রুটি বানাতে পারেন। আর স্বাদের ব্যাপারে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, একবার বানিয়ে খাওয়ার পর আর ভুলেও রেস্টুরেন্টে গিয়ে তন্দুরি রুটি খাওয়ার কথা মাথায় আসবে না। এজন্য বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সেই সাথে 1 কাপ নিয়ে নিচ্ছি আটা। আটা এবং ময়দা মিলিয়ে আমি এখানে মোট 3 কাপ নিয়েছি। আপনি চাইলে শুধু আটা অথবা ময়দা দিয়েও বানাতে পারেন, তবে তন্দুরি রুটি ময়দা দিয়ে বানালেই খেতে বেশি সুস্বাদু লাগে। এবারেতে লবণ দিয়ে দিব 1.5 চা চামচ। এরপর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তন্দুরি বা নান রুটিগুলো কিন্তু একটু মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে, তবে আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আচ্ছা, এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এই রুটিতে গুঁড়া দুধ দেওয়ার কারণে স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন এতে দিয়ে দিব ইস্ট। এটি আপনি মুদি দোকানে কিংবা সুপার শপে খোঁজ করলেই পেয়ে যাবেন। অনেকেই অভিযোগ করেন তন্দুরি রুটি বানানোর পর ইস্টের গন্ধ আসে, খেতে পারেন না। এই সমস্যাটা হয় সাধারণত পরিমাণের চেয়ে বেশি পরিমাণে ইস্ট ব্যবহার করলে। আমি এখানে 3 কাপ ময়দা বা আটার জন্য 1 চা চামচ ইস্ট দিয়েছি। নর্মালি 1 কাপ ময়দা বা আটার জন্য হাফ চা চামচ ইস্ট দিতে হয়, তবে আপনি যদি হাফ চা চামচের জায়গায় সামান্য একটু কম পরিমাণে ইস্ট ব্যবহার করেন, তাহলে আর ইস্টের গন্ধটা করে না। আর হ্যাঁ, ইস্ট কিনে কিন্তু গরম জায়গায় রাখলে সেটা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, তাই আমি কাচের বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিই। মাসের পর মাস এই ইস্টগুলো একদমই ভালো থাকে। আচ্ছা, এখন এই সব শুকনো উপকরণগুলো ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখানে নিয়েছি কুসুম গরম দুধ। বেশি গরম দুধ এতে দেওয়া যাবে না, তাহলে ডো মাখানোর সময় সিদ্ধ হয়ে যাবে, তখন ডো ফুলবে না। আবার ঠান্ডা দুধ দিয়েও এই ডোটা মাখানো যাবে না, মানে কুসুম গরম দুধটুকুই এখানে নিতে হবে। আর হ্যাঁ, আপনি এখানে চাইলে দুধের বদলে কুসুম গরম পানি দিয়েও মেখে নিতে পারেন। অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিতে হবে, একেবারে ঝপ করে বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। 3 কাপ ময়দার জন্য এই ডো মাখাতে আমার 1 কাপ সাথে আরও 1/4 কাপের মতো দুধ লেগেছিল, তবে আপনাদের আটা অথবা ময়দার ধরন অনুযায়ী দুধ বা পানির পরিমাণ কিছুটা কম বেশি লাগতেই পারে। শুধু খেয়াল রাখবেন এই ডোটা যাতে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়ে না যায়, অর্থাৎ সফট করে মাখাতে হবে। তন্দুরি রুটির জন্য এই ডো সফট না হলে রুটি বানানোর পর সেটা নরম তুলতুলে হবে না, শক্ত হবে। একটু সময় দিয়ে মসৃণভাবে এটা মেখে নিতে হবে। মাখানোর সময় হাতে লেগে আসলে সামান্য তেল অথবা ময়দা লাগিয়ে মেখে নেবেন। ভালোভাবে মেখে নেওয়ার পর এ পর্যায়ে এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে মসৃণ করে নিয়েছি। তারপর ভালোভাবে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে এই ডোটা ফুলে ডাবল হওয়া পর্যন্ত। ডোয়ের মধ্যে যাতে বাতাস প্রবেশ করতে না পারে, সেজন্য ভালোভাবে ঢেকে দিতে হবে। আপনি চাইলে রান্নার সময় চুলার পাশে রেখে দিতে পারেন, অথবা কুসুম গরম পানির উপরে বাটিটা রেখে এই ডোটা ফুলিয়ে নিতে পারেন। গরম পেলে দ্রুতই ফুলে যাবে। খেয়াল রাখবেন পানিটা যাতে আবার অতিরিক্ত বেশি গরম না হয়। বেশি গরম হলে কিন্তু ডো সিদ্ধ হয়ে যাবে, তখন ফুলবে না। আমি ফিরে এলাম 2 ঘন্টা পর। ডো ফুলার সময়টা নির্ভর করবে আবহাওয়ার উপর। দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গেছে। আপনার ইস্ট যদি ভালো না থাকে, ওই ক্ষেত্রে কিন্তু এইভাবে ফুলবে না। তাই ইস্ট ভালো আছে কিনা সেটা চেক করে নেওয়াটা খুবই জরুরি। আমি হাতে সামান্য তেল মেখে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মেখে নিয়েছি। তারপর যে কয়টা রুটি বানাবো সে অনুযায়ী লেচি কেটে নিব। আমি মোট 9টা লেচি কেটেছি। নান রুটিগুলো কিন্তু একটু মোটা করে বানালেই খেতে বেশি ভালো লাগে। আমি মাঝারি পুরুত্বের রুটিগুলো বানাবো, সে অনুযায়ী লেচিগুলো কেটেছি। তারপর হাত দিয়ে এইভাবে লেচিগুলো ভালোভাবে মিল করে নিতে হবে। ভালোভাবে মিল করে নেওয়ার পর এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো বানিয়ে নিয়েছি। সবগুলো লেচি গোল করার পর
আবারও ঢেকে রেস্টে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। এ পর্যায়ে এই ডোগুলো যদি রেস্টে না রেখেই সাথে সাথেই রুটি বানাতে যান, ওই ক্ষেত্রে বেলার সময় রুটিগুলো বারবার ছোট হয়ে আসবে এবং বেলতে অনেক কষ্ট হবে। আর এই লেচিগুলো রাখার সময় একটু ফাঁকা করে রাখবেন, যাতে করে ফুলে গিয়ে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রেস্ট পেয়ে আবারও কিছুটা ফুলে উঠেছে, আর এগুলো এখন অনেক সফট হয়েছে। এবার সামান্য ময়দা দিয়ে বেলে নিব। রেগুলার যেই সাইজের রুটি খাওয়া হয় তার থেকে একটু বড় আর একটু মোটা করেই বেলে নিয়েছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী এই তন্দুরি রুটিগুলো কিন্তু লম্বা শেপের করে বানিয়ে নিতে পারেন। আমি গোল করেই বানিয়েছি। এখন তন্দুরি রুটিগুলো সেঁকে নিতে হবে। সেজন্য এই বাটির মধ্যে নর্মাল পানির সাথে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছি। এবার এই লবণ পানির মিশ্রণটুকু নিয়ে রুটির উপরে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর স্টিলের ফ্রাই প্যানের উল্টা পাশে আমি খুবই সামান্য পরিমাণে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এরপর চুলা জ্বালিয়ে মাঝারি আঁচে প্যানটা ভালোভাবে গরম করে নিব। প্যান গরম হয়ে গেলে রুটির যেই পাশে পানি লাগিয়ে রেখেছিলাম সেই পাশটা এই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার পর চুলার আঁচ মাঝারির থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে রুটিটা ফুলে ওঠা পর্যন্ত। যখন এইভাবে ফুলে যাবে তখন প্যানটা উল্টো করে এইভাবে রুটিটা সরাসরি চুলার উপরে ধরতে হবে। এই সময় চুলার আঁচ মাঝারি তাপেই রাখবেন, এর চেয়ে বেশি তাপে রাখলে কিন্তু রুটি পুড়ে যাবে। প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে রুটির সব দিকে সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম কালার চলে আসবে তখন তুলে নিতে হবে। পানি লাগানোর কারণেই প্যানটা উল্টা করার পরও কিন্তু রুটিটা পড়ে যায়নি, লেগেছিল। তন্দুরি রুটির এটাই বৈশিষ্ট্য। ঠিক এভাবে করেই সবগুলো রুটি সেঁকে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম প্যান না থাকে, ওই ক্ষেত্রে আপনারা সিলভারের হাঁড়িতে এই একই পদ্ধতিতে রুটির গায়ে পানি লাগিয়ে তারপর সেঁকে নিতে পারেন। তবে আমার কাছে এইভাবে করাটা মোটেও সহজ মনে হয়নি, অনেক রিস্কি। একটু বেখেয়ালি হলেই হাত পুড়ে যাবে। বড় কাপড় দিয়ে ধরে তারপর রুটিটা উল্টো করে সেঁকে নেবেন। এই পদ্ধতিতেও চামচ দিয়ে এভাবে একটু খুঁচিয়ে নিলেই খুব সহজেই রুটিটা উঠে আসবে। ভিডিওতে বলা সবগুলো টিপস হুবহু ফলো করে বানালে আপনাকে আর তন্দুরি রুটি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না। ঘরেই ঠিক এই রকম নরম তুলতুলে পারফেক্ট তন্দুরি রুটি বানাতে পারবেন। এগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। এইভাবে ঘরে তৈরি করা তন্দুরি রুটি খেতেও কিন্তু অনেক মজার। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।